আপনি রিয়াদের দিকে তাকায় দেখেন, সৌদি আরবের রাজধানী রিয়াদের দিকে তাকায় দেখেন, সেখানে একটা বড় ধরনের একটা মেলা হচ্ছে। যেই মেলার ভিতরে সরাসরি কাবাকে যেভাবে কালো গিলাফে আবৃত করা হয়, এই কাবার মতো করে, গিলাফ আবৃত কাবার মতো করে একটা প্রচ্ছদ, একটা ভিডিও তারা চালিয়ে, অ্যানিমেশন ভিডিও চালিয়ে তার সামনে উলঙ্গ অর্ধ নগ্ন মহিলারা সরাসরি নাচানাচি করতেছে সৌদি আরব। আপনি কি মনে করছেন দুনিয়ার সময় অনেকদিন বাকি আছে? আল্লাহর নবী বলেন, লা ইয়াবকা বাইতুন মিনাল আরাব ইল্লা দাখালাতুহু, আরবের এমন কোন ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকবে না। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। আল্লাহ পাক বলেন, খবরদার জাহিলিয়াতের দিকে যেও না, জাহিলিয়াতের দিকে হেঁটো না। আমি তো এখনো তাকায় দেখি, চায়ের দোকানে বসে, অটোর মধ্যে বসে, সিএনজির ভিতরে বসে যারা এখনো বলে আগেরটাই ভালো ছিল, সবগুলা জাহিলিয়াতের দিকে দৌড়াচ্ছে। ঠিক আস্তে কমে গেছে, দেখছেন? একটু জোরে কম। এরকম লোক আছে না নাই? আগেই ভালো ছিল, পেঁয়াজের কেজি বাড়তেছে, টমেটোর কেজি এত, আলুর কেজি এত বেশি, আগেরটাই ভালো ছিল। এই সব জাহালাতে, জাহিলিয়াতের দিকে দৌড়াচ্ছে। কথা ঠিক কিনা বলেন? উদাহরণ দিলে আপনারা পরিষ্কার বুঝবেন। জাহিলিয়াতের দিকে দৌড়ানোর মানে কি? জাহিলিয়াতের দিকে দৌড়ানোর অর্থ হলো এত কিছুর পরেও নিজেদের অপরাধ যাদের চোখে পড়ে না, এই লোকগুলা পরিষ্কার জাহিলিয়াতের ভিতরে আছে। ঠিক কিনা বলে? জাহিলিয়াতের দিকে আর যাওয়া যাবে না। আজকে থেকে তওবা করেন। যতজন এই মাহফিলে বসলেন, আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় মানুষ শুধু ঘামতে থাকবে। কারো কারো ঘাম গুলা টাকনো পর্যন্ত চলে যাবে। ওয়ামিনহুম মান ইয়াকুনু ইলা কাবাইর, কারো কারো ঘাম গুলা হাঁটু পর্যন্ত চলে আসবে। ওয়ামিনহুম মান ইয়াকুনু ইলা হাকওয়াই, কারো কারো ঘাম গুলা কোমর পর্যন্ত চলে আসবে। কারো কারো ঘাম গুলা বুক পর্যন্ত চলে আসবে। আল্লাহর নবী নিজের হাত দিয়ে দেখালেন, কারো কারো ঘাম গুলা মুখ পর্যন্ত চলে আসবে। মানুষগুলা ঘামের ভিতরে হাবুডুবু খাবে। সেই কঠিন মুসিবতের সময় আল্লাহ পাক কিছু লোকদের দিকে তাকাবেন না, দয়াও দেখাবেন না, মায়াও দেখাবেন না, কথা বলবেন না। সেদিন যদি আল্লাহ না তাকান, যাওয়ার মতো কোনো জায়গা বান্দার সামনে থাকবে না। সেদিন আল্লাহ পাক তাকাবে না কিছু মানুষের দিকে। ওই মানুষগুলা কারা হবে? সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস, রাজুলুন বায়আ রাজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া। দুনিয়ার জীবনে একজন আরেকজনকে বলছে, নেতা তোমার ভয় নাই। আরে কথা বলে, এরপর কি? রাজপথ সারি নাই। এরকম আছে না? হ্যাঁ, নেতাকে থাক, এত এত কইস না। মনে মনে করে দেখছো কিরকম করবে আমার।
কিছুদিন পরে কর্মী আইসা করে নেতার স্লোগান তো সব আমি দিছি, আমার চিনছেন না, কারবার তোরে চিনবো না, তুই রাজপথ ছাড়স নাই, এত কষ্ট তো। হায়রে কর্মীরা, নেতারা কোথায় কোথায়? পালাবো না, পালাবো না, কোথায়? হায়রে কর্মী না থাক, উনি নাই, আপনি খেলা হবে কার সাথে খেলবেন? এবার আপনি একটু চিন্তা করেন, এই সমস্ত লোকেরা এরা কোন চরিত্রের মানুষ? এরা তো ওই চরিত্রের মানুষ। যখন কর্মী আইসা বলতো, নেতা বাজার কমিটির পটটার খবর কি, একটু যদি পটটা আমারে দিতেন, স্লোগান তো সব আমি দিছি। নেতা তখন বলছে, কিরে মাসুদ, তুই ভালো হবি না? হ্যাঁ, তুই ভালো কবে হবি? জীবনে কি তোর সংশোধন হবে না? তোর চরিত্র তো আমি জানি। বাজার কমিটির পদ 6 লাখ টাকা অলরেডি আমি বিক্রি করছি। নেতা যেমন, আরে কর্মীও। এবার নেতা স্লোগান পাল্টে ফেলে, নেতা তোর দরকার নাই, রাজপথে আমি নাই। এরকম দল করার লোক এখন আছে না নাই? এতক্ষণ তো আপনারা একটু মিডির হাসলেন। এবার রাসূলের হাদিসটা মিলিয়ে দেখেন, লফজান লফজা। আল্লাহর নবী বলেন, ওয়া ইল্লা লাম ইয়াফিলাহুম, পদ না পেলে, নেতার নেতৃত্ব যারা মানে না, এমন লোকদের দিকে মালিক তাকাবে না, কথা বলবে না, দয়া দেখাবে না, মায়া দেখাবে না। এবার নিজেরা বলেন, পদের জন্য দল করেন না এমন লোক এখন কম না বেশি? আবার কই বেশি? পদ না থাকলে বাংলাদেশে দল থাকতো? আহা, খালি পোস্টারটি বন্ধ করে দিলে কোন পোস্টার বাংলাদেশে চলবে না। আজকে যদি এটা বলা হয়, অমুক ভাইয়ের সালাম নেন, তোর সালাম নেওয়ার লেগে মানুষে বসে রয়েছে, সালাম দিলেই লোক সালাম নেয় না, আর তুমি দেওয়ালে দেওয়ালে পুরা দেওয়াল সব সারিয়ে দিলা, অমুক ভাইয়ের সালাম নেন। তোমার সালাম কত করে নিবে মানুষ? মাহফিলে বসে সালাম দেয়, তাও নিতে চায় না মানুষ, আর তুমি দেওয়াল দেওয়াল সাটিয়ে ফেললা। যতজন আমার সামনে এখন বসা আছেন, একটু হিসাব করেন, এই মার্কা দল যারা করেন, কিয়ামতের দিন আল্লাহ তাকাবে না, দয়া দেখাবে না, মায়া দেখাবে না। নিজেরাই চিন্তা করেন, জমিনে যদি থাকতে হয় আল্লাহ হয়ে থাকা লাগবে, ঠিক কিনা বলেন? وَمَنْ أَحْسَنُ مِنَ اللَّهِ حُكْمًا, আল্লাহর হুকুমের চাইতে সুন্দর আর কোন হুকুম হতে পারে না। এত সুন্দর ঠিকঠাক হয়েছেন এখন, এতক্ষণে আইসা মনে হচ্ছে যে ঠিক আছে, ইমান একটু জাগ্রত হয়েছে এতক্ষণে। এখন তো শেষ, এতক্ষণ ধরে ওয়াজ করার পরে একটু জাগ্রত হয়েছিল, এখন আবার নিভে গেছে। এখন ঠিক নি কইবেন, এখন একটু চুপ থাকবেন। এখন কইছি ইমান নিভে গেছে, এখন কইছেন ঠিক। এবার একটু আমি শুনতে চাই, আল্লাহর কোরআনের চাইতে সুন্দর কোন হুকুম কি হতে পারে? যত সংবিধান বলেন, কোন সংবিধান কোরআনের সাংবিধানিক, কোরআনের নির্দেশিকার সম পরিমাণের, সম সুন্দর, গঠনমূলক কোন সংবিধান আজ অবধি রচিত হয় নাই, ঠিক কিনা? আমাদের দেশে এখন সংবিধান সংস্কার চলছে, আলেমদের কাছ থেকে পরামর্শ চাওয়া হয়েছে। আমি বলি, শুরুতে আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম যেভাবে লেখছেন, লেখাটা ভুল আছে। কানটা খাড়া করে শোনে, সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম বাংলায় লেখা আছে, এটা কোরআনের আয়াত। এটা কি? আর আসতে বলেন,
কোরআনের আয়াত সবকিছু বাংলায় লেখা যায় না। এই জন্য আমাদের দেশে একেবারে অলরাউন্ডার খেলোয়াড়, তিনি বক্তব্য দিতে গিয়ে বলছে বিসমিল্লাহির রহিম। মনে আছে আপনাদের? কারণ আমরা এখনো বিসমিল্লাহটা মানুষকে শিখাইতে পারিনি। আমাদের অধিকাংশ দেখবেন বক্তব্য দিতে দাঁড়ায় হুজুরদেরকে অনেক লম্বা লম্বা নসিহত করে, কিন্তু যখন বক্তব্য দিয়ে দাঁড়ায় মাইকটা ধরেই বিসমিল্লাহির রহমানির রহিম, সহি না ভুল? এই জন্য আমি আজকে সুন্দরতম আজকের আয়োজনে পরামর্শ দিতে চাই, বিসমিল্লাহির রহমানির রহিম এটা কোরআনের আয়াত। সুন্দর করে উপরে আরবিতে ক্যালিগ্রাফি করে সুন্দর লিখনে টাইপ করে বিসমিল্লাহ প্রথম লিখেন, এরপরে আপনি বাংলায় সঠিক উচ্চারণ লেখেন বিসমিল্লাহির রহমানির রহিম, সঠিকভাবে লিখে এরপরে অনুবাদটা সঠিকভাবে দেন। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করিতেছি, জোরে করে আল্লাহ। দেখবেন দেশ অনেকটা কায়দা হয়ে যাবে। মোটামুটি ঠিকঠাক হইতে পারবে। আর বেশি পরামর্শ দিলাম না, শুধু বিসমিল্লাহ নিয়ে পরামর্শটা দিলাম। এরপরে আসেন আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, সবার কাছে এই কোরআন ভালো লাগবে না, আলেমদেরকে সবার কাছে ভালো লাগবে না। লিকাউমি ইউকিনুন, প্রবল বিশ্বাসী যারা হবে তারাই কেবল এই কোরআনের কাছে আসবে। এমন বিশ্বাসীদেরকে ডেকে ডেকে যিনি মাফ করে দিবেন তিনি কে? এবার আপনাদের খিদমতে যতজন আমার সামনে বসা আছেন, 8টা বিষয় যে বলছি, শেষ কথা দিয়ে আপনাদেরকে এতটুকুন বুঝাই দিতে চাই, লিকাউমি ইউকিনুন, প্রবল বিশ্বাসী হওয়ার জন্য আজকের এই মাহফিলে আমরা বসলাম, মনোযোগ দিয়ে শুনলাম। এখন থেকে উঠার মধ্যে যদি মৃত্যু হয়ে যায়, আপনি যদি নিয়ত নিয়ে ফেলেন আজকে থেকে এই কোরআনের বিজয়ের জন্য চেষ্টা করব, আপনি যদি নিয়ত করে ফেলেন এখান থেকে উঠতে উঠতে যদি মরে যান, হতে পারে যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? এর সপক্ষে হাদিস শুনেন, আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, কিছু লোক কেমন থাকবে আল্লাহ পাক তাদেরকে ভালোবেসে ফেলবেন, মৌতের আগে ভালো কাজ করার সুযোগ যিনি দিয়ে দিবেন তিনি কে? শেষ আপনাদেরকে একটা বিষয় পরিষ্কার বলতে চাই, একেবারে বিদায় লগ্নে পৃথিবীর অবস্থা বড় কণ্টকাকীর্ণ, সারা পৃথিবীর অবস্থা বড় ভয়াবহ। বেশি দূর যেতে হবে না, আপনি রিয়াদের দিকে তাকায় দেখেন, সৌদি আরবের রাজধানী রিয়াদের দিকে তাকায় দেখেন, সেখানে একটা বড় ধরনের একটা মেলা হচ্ছে। যেই মেলার ভিতরে সরাসরি কাবাকে যেভাবে কালো গিলাফে আবৃত করা হয়, এই কাবার মতো করে, গিলাফ আবৃত কাবার মতো করে একটা প্রচ্ছদ, একটা ভিডিও তারা চালিয়ে, অ্যানিমেশন ভিডিও চালিয়ে তার সামনে উলঙ্গ অর্ধ নগ্ন মহিলারা সরাসরি নাচানাচি করতেছে সৌদি আরব। আপনি কি মনে করছেন দুনিয়ার সময় অনেকদিন বাকি আছে? আল্লাহর নবী বলেন, লা ইয়াবকা বাইতুন মিনাল আরাব ইল্লা দাখালাতুহু, আরবের এমন কোন ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকবে না। সব ঘরে ফিতনা ঢুকে যাবে। সৌদি আরবের ভিতরে
অর্ধ উলঙ্গ নাচ গান শুরু হয়ে গেছে। রাস্তায় রাস্তায় মহিলারা মুখ খুলে হাঁটতেছে। মদিনাতুল মুনাওয়ারায় দেখেছি সিগারেট খাচ্ছে। রাসূলের মদিনার মসজিদ নববীর পাশে খানিকটা দূরে সিগারেট খাচ্ছে। ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়েছে। রক্ষণশীল দেশে হঠাৎ করে এমন বিপর্যয় পরিষ্কারভাবে প্রতীয়মান হয়। এই দুনিয়া তার শেষ সময় পার করছে। আল্লাহর নবী বলেছেন এমন সময় আসবে এই পৃথিবীর আরবের মতো জমিনে ফিতনা ঢুকে যাবে। নবীজি একদিন ঘুম থেকে উঠে আঙ্গুলটাকে এভাবে দেখালেন, ওয়াইলুন লিল আরব, ওয়াইলুন লিল আরব, ওয়াইলুন লিল আরব। আরবের ধ্বংস আসতেছে। উম্মে সালামা বললেন, ওগো নবীজি, ওগো নবীজি, আরবের ধ্বংস আসতেছে, তার মানে কি? আরবের ভিতরে এত এত ভালো লোক আছে, আমরা এত নেককার মানুষ, দিনদার হওয়ার পরেও কেমন করে আরবের লোকেরা ধ্বংস হয়ে যাবে? আল্লাহর নবী বললেন, হ্যাঁ ধ্বংস হবে। ইদা কাসুরাল খাবাস, খারাপি বেড়ে যাবে, অন্যায় বেড়ে যাবে, অশ্লীলতা বেড়ে যাবে, পাপাচার বেড়ে যাবে, তখনই আরবদেরকে যিনি ধ্বংস করে দিবেন তিনি কে? নিয়ম সিটি, নতুন একটা সিটি ঘোষণা করা হচ্ছে। উড়ন্ত ট্যাক্সি থাকবে, মদের বার থাকবে, চাঁদের মাটি সেখানে এনে স্থাপন করা হবে। মানুষ যেন চাঁদের ফিল নিতে পারে। উড়ন্ত ট্যাক্সি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে, রোবট দিয়ে সব কাজ চলবে। এরকম নগরীর ঘোষণা করতেছে তারা। কিন্তু তলে তলে সমস্ত ফাহেসা কাজের অনুমতি দেওয়ার কারণে দুনিয়া তার শেষ সময়টা পার করতেছে। এই শেষ সময় ভয়াবহ হবে। আল্লাহর নবী বললেন, অনেক লোকেরা অন্যায় কাজ যখন করবে, ফাহেসা কাজ যখন করবে, তখনই যিনি পাকড়াও করবেন তিনি কে? এরকম একটা দুইটা হাদিস না, অসংখ্য হাদিস তার প্রমাণ। এই ভয়াবহ সময়ে নিজেদের ঈমান নিয়ে বেঁচে থাকাটা এত কঠিন হবে। জ্বলন্ত একটা আগুন, নিজের হাতের ভিতরে আগুনের একটা জ্বলন্ত কয়লা রাখা যেমন কঠিন, এর চেয়ে বেশি কঠিন হয়ে যাবে এই সময়ে যারা ঈমান নিয়ে থাকবেন। নবীজি বলছেন, খামসুন, তাদের দাম হবে 50 জনের সমান। জোরে করে আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবীজি, 50 জন কি তাদের 50 জন? নবীজি বলতেছেন, না, তাদের 50 জন না, খামসিনা মিনকুম, তোমাদের 50 জন সাহাবীর যে মর্যাদা, সে জামানায় আমার উম্মতের মর্যাদা এত দামি হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার।